নমস্কার বন্ধুরা, আপনাদের ব্যালকনি বাগান গার্ডেন কি অ্যাডেনিয়ামে ভরে গেছে না? এই সময় আমার তো ভরে গেছে অ্যাডেনিয়ামে। কি সুন্দর হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর অ্যাডেনিয়াম ফুটেছে আমার ব্যালকনি বাগানে। আর এই যে শীতের ডাবল পাপড়ি দোপাটিও ফুটেছে কিছু কিছু। আর এই একটা জবা ফুটেছে, এটা আমার কাটিংয়ের গাছ। এর থেকে খালি ফুলই নিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত শিফট করতে পারিনি। দেখি আজকে শিফট করে দেব। হ্যাঁ, এবার আসি আসল কথায়। এই যে শীতকালে কেন, 12 মাসেরই আমাদের একটা অত্যন্ত প্রয়োজনীয় ভেজিটেবল এই ক্যারট, গাজর। গাজরে বিটা ক্যারোটিন আছে, যেটা আমাদের চুলের জন্য খুবই প্রয়োজন। আমরা এখন বিটা ক্যারোটিনযুক্ত শ্যাম্পু ইউজ করছি। ভিটামিন কে, ভিটামিন সি, ক্যালসিয়াম কি নেই এই গাজর সবজিটায়। তাই আমি ঠিক করলাম এই রকম হাইব্রিড ভ্যারাইটির বড় বড় গাজর আমি এবছর অর্গানিকভাবে চাষ করব। সেই জন্য কি করেছি, এই সিড দোকান থেকে গিয়ে অনেক খুঁজে খুঁজে ভালো ভ্যারাইটির সিড জোগাড় করেছি। এটা খুব হাইব্রিড ভ্যারাইটির, এবং এই লাল গাজরটা খেতে বলছে ডক্টরবাবুরা এখন, কারণ এইটা পুষ্টিগুণে অনেক ভালো হলুদটার চাইতে তুলনামূলকভাবে। সেই জন্য আমি এটা খুঁজে নিয়ে আসলাম। এখন আমি এটাকে কিভাবে রোপণ করব সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। গাজরের বীজগুলো দেখুন এই রকম দেখতে হয়। পুরোটা ইউজ করব না, থাক, আবার মাঝখানে কিছুদিন পরে ইউজ করব। এইগুলো হলো হাইব্রিড ভ্যারাইটির লাল গাজরের বীজ। খুব সূক্ষ্ম সূক্ষ্ম বীজগুলো হয়, খানিকটা ওই জোয়ানের টাইপে, জোয়ানগুলো হয় যেরকম সেরকম। তো আমি এগুলো জলে ভেজাবো না, জলে ভেজালে একটু হয়তো তাড়াতাড়ি বেরোবে। তো আমি কি করব, এরকম ছোট ছোট গ্যাপ করে নিয়ে একটা পেন দিয়ে, পেনের পিছনটা দিয়ে ছোট ছোট গ্যাপ করে নিচ্ছি, নিয়ে এইভাবে এর মধ্যে বীজগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে গাজরগুলো পার্মানেন্টলি রাখবো না, আমি এখানে জাস্ট চারা তৈরি করে নিচ্ছি। তারপরে এখান থেকে চারাগুলো তুলে আরও বড় জায়গায় বসাবো। তো আমি ছোট পাত্রে এগুলো দিয়ে দিচ্ছি বীজগুলো, এক একটা জায়গায় 2টো করে বীজ দিচ্ছি। কোনো কারণে মিস হলে 2টো 3টে দিয়ে দিচ্ছি, কোনো কারণে যদি মিস হয়ে যায় একটা তো হবে। এইবার আলতো করে মাটিটা চাপা দিয়ে দেব, খুব হালকা করে। এই তো হয়ে গেল আমার বীজতলা রেডি। এটার মধ্যেও দিয়ে দিই। বাড়িতে বানিয়ে অর্গানিক সবজি খাওয়া তো খুবই ভালো, আর খুব সহজে হয় জানেন তো। আমি গত বছরও করেছিলাম। গাজরটা কিন্তু খুব ইজিলি বাড়িতে করা যায়। এবার একটু জল দিয়ে দেব, সিডগুলো একটু ভিজবে, ভিজলে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমটা হয়ে যাবে। বেশ খুব সহজ। পরবর্তীকালে এখান থেকে কত সুন্দর গাজর পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। একটু জল ছড়িয়ে দিলাম, তাড়াতাড়ি বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এইভাবে আমি ছোট ছোট পাত্রগুলো সিড পট হিসাবে ব্যবহার করি। এই যে আইসক্রিমের কাপ, কেকের বাক্স, এরকমভাবে আমি ব্যবহার করি। ওই যে অলরেডি এটা একটা ব্যবহার করেছি, এখানে সিড বেরিয়েও গিয়েছে। তো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য একটু ঢাকনা দিয়েও রাখবো, খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যাবে।
এগুলো কিছু ঢাকা দিয়ে দেব। তো এইভাবে আপনারাও বাড়িতে গাজর তৈরি করুন অর্গানিকভাবে। অর্গানিক গাজর খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। বাজার থেকে ওই সার বিষ দেওয়া গাজর নাইবা খেলেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা? আর যদি উপকৃত হন আমার ভিডিও দেখে, প্লিজ একটু লাইক দিয়ে দেবেন, আমাকে একটু উৎসাহিত করবেন, কেমন? তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন আর সবাইকে শেয়ার করুন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার।